শুক্রবার বার্নপুর এলাকায় আত্মীয় দপ্তরের উদ্যোগে এবং হীরাপুর ট্রাফিক গার্ডের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে প্রায় 25 থেকে 30টি টোটো আটক করা হয় এবং সেগুলিকে হীরাপুর থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আসানসোল হেডকোয়ার্টারের মোটর ভেহিকলসের অফিসার প্রদ্যুৎ চ্যাটার্জি জানান, আজ প্রায় 30টি টোটো ধরা হয়েছে, তবে তাদের ফাইন করা হবে না, বরং তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে এবং সে বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, টোটো চালকরা অনলাইনে অথবা দপ্তরে এসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আত্মীয় দপ্তরের তরফে জানানো হয়েছে, চালকদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তারা বৈধভাবে রাস্তায় চলাচল করতে পারেন। আজকে ইন্টারসেপ্ট করেছি, এগুলো কোনো ফাইন হচ্ছে না, এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার আছে। সেটার জন্যই আমরা এই প্রসেসটা করব যে এই গাড়িগুলোকে ধরার পরে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদের সমস্ত প্রসেস করে এটা লিগালাইজড ব্যাপার করে দিয়ে তাদেরকে আমরা রিলিজ করে দেবো। এখানে কোনো রকম কোনো ফাইন বা কোনো রকম কিছু হবে না এবং এইগুলো যাতে সেফ কাস্টাডিতে থাকে তার জন্যই এখানে ধরা। এটা জাস্ট অ্যাওয়ারনেস, যাদের গাড়ি ধরা পড়েছে তাদেরই যে শুধু হবে তা নয়, তাদের বন্ধুবান্ধব, তাদের যারা একসাথে কাজ করছে তারাও যদি উইলিংলি এসে আমাদের কাছে অ্যাপ্রোচ করে আমরা তাদেরকে প্রপার গাইডেন্স দেবো। এবং যে প্রসেসটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মিসগাইড করা হচ্ছিল মালিকদেরকে, দেখুন আপনারা যারা গাড়ি চালাচ্ছে তারা খুব একটা সামর্থ্যবান নয়, সেই জন্য ডিপার্টমেন্ট বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, যেমন ইন্স্যুরেন্সের পার্টটা পুরোটাই এখন 6 মাসের জন্য ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও লার্নার করে নিয়েই শুধুমাত্র করতে পারা যাবে এখন রেজিস্ট্রেশন। এই সমস্ত অফার দিয়ে আমরা এই রেজিস্ট্রেশন করতে চাইছি গাড়িগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব, যাতে এগুলো একটা সুষ্ঠু রাস্তাতে চলতে পারে। এটার জন্য কি মূল্য ধার্য করা হয়েছে রেজিস্ট্রেশনে? হ্যাঁ, যত সামান্য কিছু মূল্য ধার্য করা হয়েছে, সেগুলো আমাদের আরটিও সাহেবের কাছে গেলে আপনারা জানতে পারবেন, অথবা যেগুলো আছে প্রসেস সমস্তটাই আমরা ওনাদেরকে অফিসে এলে 1 বাই 1 বা যতজন একসাথে গিয়ে হাজির হবেন তাদেরকে প্রত্যেককে আমরা ব্রিফ করব এবং প্রসেসগুলো যাতে স্মুথ হয় তার জন্য আমরা নিজেরা সুপারভিশনে থাকবো। হচ্ছে না, এটা অফিসে এসে কথা বলতে হবে। বিভিন্নভাবে হচ্ছে, যে কোনো অনলাইন ওয়েবসাইটে করা যেতে পারে, ডিলারের এন্ডে করা যেতে পারে। এগুলোর জন্য এই রকম দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব নয়। এর জন্য গাড়ির পেপার দেখাতে হবে বা বিভিন্ন রকমের কাগজপত্র নথি দেখাতে হতে পারে। সেই দেখানোর পরে নির্দিষ্টভাবে কোনটা কী ক্যাটাগরিতে যাবে সেইগুলো আমরা বলতে পারবো।